প্রেগনেন্ট হঠাৎ ব্লিডিং হওয়ার কারণে আমি গোবিন্দগঞ্জ নিউ পপুলার হাসপাতালে আসি এবং ডক্টর তৌহিদা সুমার কাছে আমি চিকিৎসা নেই এবং পরীক্ষা নিরীক্ষার পর সে প্রেসক্রিপশন করে দেয় মা বোনের সাথে না হয়। আমি এর বিচার থানায় 2 জায়গাতেই অভিযোগ করছি। আমি এর বিচার চাই সুস্থতম এর বিচার চাই। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার যে ভিকটিম উনি আমার ভাগ্নি। প্রথম চিকিৎসার জন্য আখতারুজ্জামান স্যারের কাছে আমি ওনাকে নিয়ে যাই। যাওয়ার পরে উনি সবকিছু আলোচনা শোনার পরে এই বাচ্চাটা একেবারে শোচনীয় অবস্থা, একেবারে মৃত্যুর পথযাত্রী উনি এমনভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আসলে আমরা চাই এরকম অসাধু ব্যবসায়ী যারা আছে, ঔষধ ব্যবসায়ী, বিশেষ করে আমরা ঔষধ ব্যবসায়ীদের ঔষধ নিতে যাই বাঁচার জন্য, আমরা ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য, তারা যদি এই ঔষধের মাধ্যমে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এইটার চাইতে বড় অন্যায় অপরাধ আর কি হতে পারে আমার বোধগম্য নয়। এজন্য আমরা এই অসাধু ব্যবসায়ীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন করছি। আমরা ইতিমধ্যে গোবিন্দগঞ্জ থানায় বিষয়টি আমরা অবগত করেছি, থানা ইনচার্জ স্যারকে, এবং উপজেলায় এসে আমরা ইউনো স্যারের কাছেও এই বিষয়টা অবগত করেছি। আমরা আশাবাদী এখান থেকে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা আমরা পাবো, এইটাই আমরা আশাবাদী। যদি এমনটা না হয় তাহলে আমরা পরবর্তীতে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে বাধ্য হব বলে আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছি। বড় বোন তো আমরা ঢাকায় ছিলাম, তো ও ঢাকায় ছিল, তো অসুস্থ কারণে ও প্রথমে আগেই বাড়িতে চলে আসে। আসার পরে আমার আব্বুর সাথে ও ডাক্তারের কাছে আসে। আসার পরে ডাক্তার দেখায় এবং আলট্রাসাউন্ড মানে ওষুধের ডেট দেখে যে এটা গত 25 সালের নভেম্বরে ডেট শেষ, ওষুধটা মানে ইঞ্জেকশনটা ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা মানে আতঙ্ক হয়ে পড়ি, ও অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়ে, আরো ব্লাডিং হয়। তো গতকাল আমরা আরেকটা ডাক্তারকে দেখাই এবং আলট্রাসাউন্ড করি। তো সেই ক্ষেত্রে ডাক্তার বলে যে রোগীর অবস্থা মানে বাচ্চার অবস্থা খারাপ আর কি, মানে যে জায়গায় থাকার কথা ওই জায়গা থেকে মানে স্থান পরিবর্তন হয়ে গেছে, নিচের দিকে চলে আসে। এখন সেই ক্ষেত্রে বাচ্চা না বাঁচার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে আমরা এখন যেরকম ভুক্তভোগী হয়েছি, আমরা এটার কঠোর বিচার চাই এবং এই রকম যেন অন্য কোনো মা বোনদের সাথে বা অন্য কোনো রোগীর সাথে না হয়। ইউনো স্যারের কাছে আইছি, আবার ঔষধ গাইবান্ধা তো ওনারা আসতে চাইছে। আমরা এটার কঠোরতম বিচার চাই। আমরা থানাতেও একটা কপি দিছি, ওনারাও মানে জানছে কঠোরতম মানে শাস্তি চাচ্ছি। এবং এইরকম অসাধু ব্যবসায়ীদের মানে প্রতিষ্ঠান আমরা চাচ্ছি এরকম যেন কোনো ঔষধ বা কোনো খাবার এরকম বিক্রি করতে না পারে। এটার কঠোর পরিশ্রম চাচ্ছি, মানে এটার কোনো পদক্ষেপ না দেখতে পারি তাহলে আমরা মানববন্ধনে চলে যাব। গোবিন্দগঞ্জ 4 মাথায় আমরা যেখানে হোক, গোবিন্দগঞ্জে আমরা মানববন্ধনে চলে যাব। কারণ এটা আমার বড় বোন, একটা নতুন জন্মের সৃষ্টি হবে, সেখানে সে বাচ্চাটা মানে মারা যাবে, এইরকম। এটা যদি কেউ শোনে তার কি রকম হবে? প্রথমত 1 সপ্তাহ একটা ফোড়ন হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ফোড়নের পরে দিয়ে র্যাশ মানে শুরু হয়ে যাচ্ছে, মানে ব্লিডিং হচ্ছে। তখন আরেকটা দাম যাচাই করার জন্য সবই ওই যে প্রীতম ভাইকে ডেকে দেন, ন্যালোক্সিন বাদ দিয়ে ওখানে বললো যে 545 টাকা।
তখন উনি হিসাব করছেন, করার পরে প্যাকেট করে আমার হাতে দিয়েছেন। বাচ্চা মারা যায়নি। এখনো কিন্তু আপনারা দেখাতে পারবেন বাচ্চা মারা গেছে। আপনি যেটা বললেন যে বাচ্চা মারা গেছে, আপনি বলতে পারবেন না। ঠিক আছে, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলে দিচ্ছি। আনোয়ার ভাই, আপনি আমার সাথে যোগাযোগ শুনেন, 4 সপ্তাহ তো যাইতে হবে না ভাই। আমি ওষুধগুলো কেন পাচ্ছি ভাই? দ্বিতীয় ইনজেকশনটা করছে, তারপরে এটা কিন্তু মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা শোনেন, কথা না। আপনার যোগে পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল হসপিটাল রোড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এই দোকানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আমি প্রসিকিউটর হিসেবে এবং এখানে এসিলেন্ট সাহেব বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইনার তত্ত্বাবধানে সেখানে গিয়ে আমরা এক্সপায়ার্ড ওষুধ পাই এবং এক্সপায়ার্ড ওষুধ রাখা ওষুধ ও কসমেটিক্স আইন 2023 এর 40-এর খ ধারা লঙ্ঘনের সামিল এবং এখানে 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। তো এসিলেন্ট স্যার অভিযুক্ত ব্যক্তিকে 15 দিনের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।